ঘোড়ার ডিম পেয়েছিস বেটা গন্ডা মূর্খ। ছিল ক পয়সা? 30 টাকা 11 আনা 1 পয়সা। তা থেকে মাসে মাসে 12 টাকা সুদ হিসেবে ধার দিয়েছি 19 টাকা। তাহলে থাকে কত? 11 টাকা 11 আনা 1 পয়সা। দেখি কত আছে। এ তো চিচিং ফাক। মাছ নিবে গো বাবু, মাছ এখনকার টাটকা ধরা লড়াচড়া করছে বটে। মাছ নিবে গো বাবু, মাছ নিবে গো বাবু, মাছ একেবারে এখনকার টাটকা ধরা লড়াচড়া করছে। হ্যাঁ গো বাবু, দেখেন না কেন এ পিতার ভিতরে মাছগুলান কেমন লড়াচড়া করছে। কি মাছ আছে রে রাঙাবো? শোল, মাগুর, ল্যাঠা। খয়রা নেই খয়রা? হ্যাঁ ছিলেন গো বাবু, এক পো খয়রা ছিলেন। ওই ভিন গায়ের ময়রা কিন্নিকে সেই এক পো খয়রা মাছ দিয়ে আসলেন। জানো বাবু, সে মাগির কি দিমাগ। মাছগুলো নিয়ে কয় কিনা ও মাছ আমি লিবক নাই। তা আমি বললাম কেন কেন গো ময়রা কিন্নি, সে মাছ তুমি লিবে না কেন? বলে তোমাকে নিতেই হবে। বলে না লিবে কি মাগনি? সে তো বটেই, সে তো বটেই। তা দেখ রাঙাবো, বেশ বড় বড় মাছ, ছোট্ট ছোট্ট কাটা। এমন মাছ নেই? হ্যাঁ আছেন। তা কত করে সে? ওই সব সেরফের আমি বুঝি নাই গো বাবু। আমার এই তুলা দাড়িতে জমি যতগুলো চাল দিবে আমি ততগুলো মাছ দেব। আমি যদি ভাঙা চাল দিই? আমিও তাহলে তোমায় পচা মাছটি দিব। রাঙাবো, হ্যাঁ গো বাবু, আমার কাছে ওই ভাগ্যে ভিত্তি চলবে না। এই লেগেই পচার বাপের সাথে আমার একদম মনে গেলাই। তা পচার বাপটা কোথায় রাঙাবো? কে জানে সে মিনসে কোথাকে থাকে। ছোরা কি রাতেও বাড়ি আসে না? না গো বাবু, আহা আহা আহা, কি দুঃখ কি দুঃখ। পরনের শাড়িখানা ছেঁড়া, মাথায় তেলই নেই। এ বয়সে তোরা সাজ কি মানায়? ভালো ভালো শাড়ি পরবি, মাথায় ফুলের তেল মাখবি, স্বামীকে নিয়ে আমোদ আহ্লাদ করবি। তা নয় একেবারে। মালদার নয়, মালদার নয়, মালদার নয়, বল হালদার মশাই। ও আমার পেশায় তো ভাসুরের লাভ আছে, তাই আমি মুখে আনতে পারি নাই। তাই বলছিলাম কি, এই ভরসহ বয়সে তোর তাই এক কাজ করিস রাঙাবো। আজ সন্ধ্যায়, মাইক ছেড়ে আসছে কেন? মাইক আজ সন্ধ্যায় আমার বাড়ি যাস, তোকে কিছু টাকা দেবো। কেন গো বাবু, তোমার টাকা আমি নিবে কেন? হাট থেকে একটা ভালো ডুরেলা শাড়ি কিনে নিয়ে আসবি। তা বাবু ওই টাকার সুদ নিবে না? আরে রাম 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 রাম, তোর কাছে সুখ? কি যে বলিস রাঙাবো। তবে কি ওই টাকাটা আমাকে মাগনি দিবি? তা দেবো না, শুধু টাকাই নয়, কিছু চালও দেবো। মালদার বাবু, কি মতলব তোমার বলো তো দেখি? তুমি আমাকে কি পাইছো? হ্যাঁ বলি ছাড়টা মেরে তোমাকে আমি ধরাবো না। রাঙাবো রাঙাবো, আরে মাছ দে। নাই মাছ নাই বাবু, নেই? না নেই, থাকলেও নেই না থাকলেও নেই। তোমাকে মাছ আমি দিব নাই। দিবি না? না রে বুড়া ভাম, আমার সাথে চালাকি। এই তো এই চললুম আমি নালিশ করতে। হ্যাঁ আমারও নাম আগা জেলে নি। হ্যাঁ রাঙাবো রাঙাবো। ভেবেছেন কি ভেবেছেন হালদার মশাই? কই কিছুই তো ভাবিনি। এটা ভদ্রলোকের বাড়ি না হাট বাজার? আরে আমি তো সেই কথাই বলছি। কি বলছিস রে বুড়া? বলে কি বলছিস? হ্যাঁ
দেবো দেবো তোর সব কথা আমি প্রকাশ করে। আচ্ছা যাস তুই আমার রেশন দোকানে, তোকে যদি চাল না কম দিত, আমার নাম হীরালাল হালদারি নয়। হালদার বাবু আমার সঙ্গে চালাকি, টাকা নিয়ে সুদ দেবে না, কেমন? দেখে নেব তোকে, আমি দেখে নেব। ফটিক ফটিক, ওরে বেটা ফটকে। কি কথাটি বলে গেল? বলি বুড়া ভাম কি কথাটি বলে গেল? কানে শুনলে তো বউ ঠাকুরুন, নিজের কানে শুনলেন আমি নাকি টাকা নিয়ে ওনাকে সুদ দিই নাই। নাই গো, ও টাকা আমি লিই নাই। বুড়া কটাস, কণ্ঠকে চাল কম দিবি তাই দিস। বলে আমারও নাম রাঙা জেলেনি। হ্যাঁ আমিও নালিশ করে দেবো। হ্যাঁ কোথায় নালিশ করবে গো রাঙা দিদি? পঞ্চায়েতের অফিসে। কার কাছে গো রাঙা দিদি? এই যে গরিবের মা বাপ আই দেখি দেবতা, সেই বিলাইতি উপ ডাক্তারের কাছে গো। মাছ নেবে গো, মাছ একদম টাটকা ধরা মাছ। রূপ, সেই রূপ, সেই মিথ্যাবাদী সৎ প্রবঞ্চক রূপ আজ দেবতা হয়েছে। হয়েছে কি না? হয়েছে কি? হয়ে বসে আছে। ছি 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 ছি। ওয়াক! কার কথা বলছেন দিদি? দিদি, দিদি কিছু না? দিদি কিসে? খবরদার, খবরদার, দিদি বলবে না বলে দিচ্ছি। তবে কি বলবো? কেন ঠাকুরজি বলতে কি তোর মুখে পোকা পড়ে নাকি পোকা? বুঝছি। হ্যাঁ, স্বামীর সাতটা বোন ছিল, তাদের আমি ঠাকুরজি বলতাম, কারণে অকারণে বলতাম। বিশ্বাসুরি বলতো জাতের মেয়ে বটে বকুলপুরের বউ সুদ্দামুখী। বেশ, আমিও আজ থেকে ঠাকুরজি বলবো। হ্যাঁ, ঠাকুরের ঝি ঠাকুরজি, ঠাকুর আর শ্বশুর এক কথা। আর আজকালকার ওই ঢিঙ্গি ছুরি বউগুলো মনে করে শ্বশুর, শ্বশুর আবার কি? পুরো শ্বশুরও যা আর পোষা পুরো তা। আমার বয়েদের মুখে আগুন। ওয়াক! থু! তা সত্যি ঠাকুরজি। হাসছিস কিলা? হাসছিস কি? জল আনতে হবে না? এনেছি। রাশনের চালে মুখ পোড়া হালদার কাঁকর মিশিয়েছেন, সেগুলো বাঁচতে হবে না? বাছা হয়ে- বারান্দায় বুলো কুকুরটা পায়খানা করেছে, পরিষ্কার করতে হবে না? এই অবেলায় পারবি না? কেমন গতরের গাড়ি কি নড়ে নালার পোড়ামুখী চতচ্ছাড়ি। হ্যাঁ, তবু যদি বড় লোকের বেটি হতিস। আর মুখ পোড়া ভাইরা এক কিছু তো শোনাও দেয়নি, আর তেমনি ছোট ভাইটা খাসা জেল খেটে মরছে। ঠাকুরজি, ভাই ভাই না শত্রু? ঠাকুরজি। যা বলতে হয় আপনি আমাকে বলুন, কাটতে হয় আপনি আমাকে কাটুন, তবু আমার ভাইদের নামে কুকথা বলবেন না। কেন বলবো না বউ, কেন বলবো না? আমি কি তোর ভাইদের খাই না পড়ি? আমি তো সে কথা বলিনি ঠাকুরজি, তারা নিজেরাই খেতে পায় না। তাছাড়া ছোটদা 6 মাস তা হবে না জেল? তোর ছোটদা তো একটা পাক্কা চোর হয়েছে। না না ঠাকুরজি, আপনি জানেন না, আমার ছোটদা চোর নয়, চুরি সে করেনি। ওরা মিথ্যে বদনাম দিয়ে আমার ছোটদাকে জেলে পাঠিয়েছে। থাম থাম, আরে ঢঙের কান্না কাঁদতে হবে না। আরে চোর না হোক তোর ভাই ধাপ্পা বাজতে বটে। হ্যাঁ, তাদের জন্য আমার সোনার চাঁদ ভাইটা কিছুই পেল না। অমন লেখাপড়া জন্য চাকুরে ছেলে দেখে শুনে বিয়ে দিলে কমসে কম 20 থেকে 25 ভরি সোনা পেত। আরে দান আংটি গড়ি বোতাম এ তো হিসাবের বাইরে। কি করবেন বলুন, সবই ভাগ্য। ভাগ্য, ভাগ্য না হাতি। আসুক না বউ তোর ভাই একবার, তাহলে বেশ করে 10টা কথা আমি শুনিয়ে দেব। তুই যদি বউ তোর ভাইয়ের কোলে ভাতের থালা এগিয়ে দিই, তাহলে সেই ভাতের থালায় এক মুঠো আমি ছাই ফেলে দেব। তবেই আমার নাম সুদ্দামুখী। ওয়াক! ঠাকুরজি, ভগবান, এই কথা আজ আমাকে শুনতে হলো। যে ভাইয়েরা আমার জন্য, না না, আর আমি ভাবতে পারছি না। তুমি আমাকে বধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বধির করে দাও, বধির করে দাও। নেই কাছে সহচরী, পাশে নাই প্রাণ প্রিয়তমা, অশোক কাননে হাই হইয়া বন্দিনী, কেঁদে মরে জনক নন্দিনী। রঘুপতি রঘুপতি দিও নাকো বাধা, বিনা রামে পশিয়া লঙ্কায় ছিন্ন ভিন্ন করি সেই অশোক কানন।
জননীরে উদ্ধারিবে অনুজ লক্ষণ। আপনি আপনি কে? আমি বউ। বউ? এ বাড়ির বউ? বউ মানে আপনি কার বউ? আমাকে যে বিয়ে করেছে তার বউ। তার নাম কি? স্বামীর নাম বলবো কি করে? বানান করে বলুন। লেখাপড়াও তো জানি না। যা বাবা, বেশ মেয়ে তো। তা এখানে কেন? কথা আছে। কার সঙ্গে? অলোক বাবুর সঙ্গে। তার মানে? তিনি তো কলকাতার বিখ্যাত যাত্রা দলের শিল্পী। নিশ্চয়। তাহলে আপনি তো চেনেন না? না। চেনেন না? আরে আমি তো সেই অলোক কুমার। আপনি অলোক কুমার? কেন? আমাকে দেখে হিরো হিরো মনে হচ্ছে না? হ্যাঁ, তা হচ্ছে। তাহলে আমাকে একটা চান্স দিতে হবে অলোক বাবু। মানে যাত্রা দলে চাকরি করবেন? হ্যাঁ। তা বেশ বেশ, তোমাকে মানে আপনাকে আমি সীতার পোস্টে লাগিয়ে দেবো। আপনি সাজবেন সীতা আর আমি সাজবো লক্ষণ। হাই ক্লাস বানাবি, মানে শ্যুট করবি। হ্যাঁ, একটা কথা, আর গান জানেন? না। গান জানেন না? আরে তাতে কি হয়েছে, আমি আপনাকে গান শিখিয়ে দেব। আপনি মানে তুমি গান জানো? আমি গান মানে আমি গান জানি না? তাহলে শুনুন। আমার পৃথিবী দিয়াছে আমায় আখি জল উপহার। আমার পৃথিবী দিয়াছে আমায় আখি জল উপহার। দিল না আমায় হাসিতে, দিল না গো ভালোবাসিতে, দিল না আমায় হাসিতে, দিল না গো ভালোবাসিতে। মুছে নিয়ে হায় আলোর জোছনায়, মুছে নিয়ে হায় আলোর জোছনায় রেখেছে অন্ধকার। আখি জল উপহার, আমার পৃথিবী দিয়াছে আমায় আখি জল উপহার। আখি জল উপহার। একই আপনি কাঁদছেন? না না, আমি কাঁদিনি ঠাকুরপো। ঠাকুরপো? তার মানে? আমি তোমার বৌদি। বৌদি? মানে সত্যি করে? হ্যাঁ ভাই। দাদাটা কি হট করে বিয়ে করে ফেললো, আমাকে একখানা চিঠি পর্যন্ত দিতে পারলো না। সত্যি ভাই, ভীষণ ভুল হয়ে গেছে। তোমার বিয়ের সময় আমি কিন্তু তোমাকে 10খানা চিঠি দেব। না বৌদি, মেয়ে মানুষকে আমি বিয়ে করব না। কেন? ওরা বড় একরকম, মানে না কো বাধা। যখন যেখানে খুশি সেই দিকে যায়, বড় বেশি খায়। আর স্বামী বেচার কানে কানে মন্ত্র দিয়ে একেবারে করে ফেলে গাধা। তাই বুঝি? ইস, তুমি এসেছো জানলে আসাম থেকে ফেরার পথে বর্ধমান থেকে মিহিদানা আর সীতাভোগ নিয়ে আসতাম। যাক, কিছু মনে করো না বৌদি, আজ এমনি প্রণাম করছি। থাক থাক, আশীর্বাদ করি তুমি সুখী হও ভাই। দাদা কোথায় বৌদি? আরে অলোক, কখন এলি? ইস, তুই কি রে দাদা, আমাকে একখানা চিঠি পর্যন্ত দিতে পারলি না? সে অনেক কথা ভাই, তুই বুঝেছি দাদা, বুঝেছি। খেয়ে আর আচাবার সময় ছিল না। চলবি কোথায়? আসছি। শোন শোন, দূর, কারখানা থেকে এলি, বৌদি সকাল থেকে তোকে দেখতে পাইনি এ সময়। আরে শোনো শোনো ঠাকুরপো। না না, শুনিব না কোনো কথা। ওগো দেবী, পঞ্চবটী বনে রাম সীতা থাকে দহে, কুটির মাঝারে দাড়ি হয়ে রবে অনুক্ষণ, স্নেহ ভিক্ষ অনুজ লক্ষণ, অনুজ লক্ষণ। সত্যি সত্যি যেন দেবর লক্ষণ। কিসের ইঙ্গিত করে গেল বুঝলে? ছি, কি লজ্জা। সত্যি অলোকের কাণ্ডজ্ঞান নেই। আর অলোকের দাদারই বুঝি খুব কাণ্ডজ্ঞান আছে। কেন সবরি? সেদিন মিটিং থেকে ফিরে এসে ঠাকুরজির সামনে আমার দিকে চেয়ে অমন করে হাসছিলে কেন? হাসবো না সবরি? তুমি যে হাসির ঝর্ণা এনে দিয়েছো। যাও, কি যে বলো তুমি। তুমি সবরি, কিছুই আমি ভুলিনি। কি হওয়ার সম্ভাবনা থেকে কি হয়েছো তুমি। দানবের নামে, দেবতার নামে ভুল হয়ে দানবের নামে ঝরে পড়েছো।
ওগো না না, ও কথা তুমি মুখে এনো না। অতীত আমি মুছে ফেলেছি, চোখের জলে ধুয়ে দিয়েছি ফেলা আসা স্মৃতির চিহ্ন। নতুনের আলপনা দিয়ে ঢেকে ফেলেছি আমি পুরাতনের অস্তিত্ব। সে আমি জানি সবরি, তোমার মুখের চেয়ে তোমার মন আমার অনেক বেশি চেনা। তোমার মন্দিরে শুনেছি আমার পূজার মন্ত্র। তুমি পূজারিনী, তুমি বিজয়িনী, তুমি চিরন্তনী। তুমি কি আজও কেনেছো সবরি? কেন কাঁদবো কেন? দিদি তোমাকে আজও কিছু বলেনি? কই না তো, কিছুই তো বলেননি। সত্যি বলছো সবরি? হ্যাঁ মশাই, হ্যাঁ সত্যি বলছি। ঠাকুরজি আমাকে ভীষণ ভালোবাসেন। বিড়াল যেমন মাছ ভালোবাসে, মুসলমান যেমন মুরগি ভালোবাসে, তা চোখ দুটো এমন লাল কেন? ও কিছু নয়। কিছু নয় না মানে একটা পোকা এসে উড়ে পড়েছিল। একটা পোকাটা দুটো চোখে পড়ে না সবরি? না মানে সবরি, মিচি মিচি লুকিয়ে কি লাভ? আমি জানি আমার দিদি কি, আমি জানি সে তোমাকে। না না, এ হতে পারে না। সারাদিন কারখানায় পড়ে থাকি, সংসারে সব হিসাব রাখতে পারি না। আজ আমায় জানতে হবে ধূপের মতো আর কতদিন তুমি পুড়ে পুড়ে ছাই হবে। আর কতদিন, আর কতদিন? একই জ্বরে যে তোমার গায়ে একেবারে পুড়ে যাচ্ছে। ও ও কিছু না। না গো না, এমনি করে তুমি অবহেলা করো না। দিন রাত খেটে খেটে দেহটাকে তুমি মাটি করে ফেলো না। কাল থেকে তুমি এক কাজ করো, ওভার টাইমটা বন্ধ করে দাও। হ্যাঁ তাই দেবো। ও কি? সোনার হার। কার? তোমার। এ তোমাকে দেওয়া আমার প্রথম উপহার, আমার প্রথম উপহার। না না না, এই কথা তো আমাকে আরেকজন বলেছিল, কিন্তু এই কথা তো আমার সহ্য হয়নি, হয়তো আজও হবে না। ওগো ওগো তুমি শুনে যাও, শুধু এই শাখা সিঁদুর আমার অক্ষয় হয়ে থাক। তুমি ফিরিয়ে নাও তোমার এই প্রথম উপহার। উপহার দেবো কাজল চোখের ইশারা, বুঝিয়ে দেবো আমি ময়ূরী। আর সে ময়ূর দেখবো কেমন সে রূপ ডাক্তার। এই দেহ নদীর কিনারায় তার মনের ময়ূর পঙ্খী বেঁধে গানে গানে বলে দেব, মৌ পিয়া মৌমাছি এসো না গো কাছাকাছি। মৌ পিয়া মৌমাছি এসো না গো কাছাকাছি। কাছাকাছি মৌ পিয়া মৌমাছি এসো না গো কাছাকাছি, এসো না গো কাছাকাছি। কে তুমি? আমি পেশেন্ট। পেশেন্ট? কি হয়েছে তোমার? রোগ। কি রোগ? কেবল গান গাইতে ইচ্ছে করে। স্ট্রেঞ্জ, ভারী অদ্ভুত রোগ তো তোমার। কিন্তু এত রাতে তুমি একা আমার চেম্বারে এসেছো, তোমার নাম কি? মৌসুমী। বাটে লাইক এ ডেজার্ট। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা মরুভূমি। ডাক্তার বাবু। হ্যাঁ নারী, তুমি বাঙালি না অবাঙালি? বাঙালি। তাহলে এ পোশাক পরেছো কেন? কেন আমার এই পোশাক আপনার ভালো লাগছে না? না, ভালো লাগে না। কেন ভালো লাগে না জানো? বাঙালির মেয়ে তুমি, কাল হবে বাঙালি ঘরের বউ। কেন তোমরা এই পোশাক পরে নিজেদেরকে বিলিয়ে দাও? বিলিয়ে দিই? হ্যাঁ নারী, এই পোশাক পরে নিজেদেরকে বিলিয়ে দেওয়া যায়, কিন্তু কিন্তু কাউকে কুড়িয়ে পাওয়া যায় না নারী। এ কথা আমার নয়, এ কথা বলতো সবরি। তুমি জানলে কি করে? জানি 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 জানি, আরো জানি তাকে আপনি হারিয়ে ফেলেছেন। নো নো নেভার, তাকে আমি হারিয়ে ফেলিনি। একজন দস্যু তাকে আমার জীবন থেকে ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, এক ফাগুনের গোধূলি বেলায় শাখায় বসে গান গাইছিল সুন্দর এক পাপিয়া। একজন নিশাত তাকে ফাঁদ পেতে ধরে নিয়ে গেছে। কি বলছেন? এই নির্মম আকাশে তারার বাসরে
একটা প্রদীপ হয়ে জ্বলছিল এক ফালি চাঁদ, একটা জমাট কালো মেঘ এসে তাকে ঢাকা দিয়ে ফেলেছে। না 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 না, প্লিজ আর আপনি পান করবেন না ডাক্তার বাবু, আর আপনি পান করবেন না। বেশ, এ বিষ নয় নারী, এ বন্ধু। জানো, পৃথিবীতে সবাই তোমার সাথে বেইমানি করতে পারে, এই সমাজ, সংসার, আত্মীয় পরিজন, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। কিন্তু কিন্তু এই মদ কখনো বেইমানি করবে না নারী। এর পেটে গিয়ে এর প্রত্যেকটা ফোঁটা তোমাকে বন্ধুর মতো সান্ত্বনা দেবে। এ বিষ নয় নারী, এ হাজার স্মৃতি হারিয়ে ফেলার মন্ত্র, অনেক ব্যথা ভুলে যাওয়ার মন্ত্র। কিন্তু কিন্তু ভোলা কি এতই সহজ? নিশ্চয়ই, আমি সব ভুলে গেছি। চাঁদ, ফুল, পৃথিবী সবরই অনেক অনেক দূরে হারিয়ে গেছে। ভুল বলছেন ডাক্তার বাবু, এ আপনার আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয়। কে তুমি? আমি নারী। তোমার পরিচয়? কলকাতার এক বস্তির মেয়ে। এখানে কে আনলো? মিস্টার ঘোষাল। কেন? মদ খাইয়ে যৌবনের লোভ দেখে আপনাকে ভুলিয়ে রাখতে। তাহলে তুমি আমার হাত থেকে মদের বোতল কেড়ে নিতে চাইছো কেন? আপনার কথা শুনে আমার বুকের ভেতর কে যেন কেঁদে উঠলো ডাক্তার বাবু। তাই আপনাকে ভোলাতে এসে আমি নিজেকেই ভুলে গেলাম। নারী, আপনাকে পড়াতে এসে আমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলাম। যাও যাও, পালাও। না, যাবে না? না। কেন যাবে না? আমি চলে গেলে আপনি আবার মদ খাবেন। কি বলতে চাও তুমি? আপনাকে আবার জেগে উঠতে হবে ডাক্তার বাবু, দেশের সেবা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো তাই চেয়েছিলাম নারী। আমি এই দেশের সেবা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই দেশের মাটিতে একটা হাসপাতাল গড়ে তুলবো, শিক্ষার আলো জ্বেলে উপেক্ষিত এই পল্লীর বুক থেকে দূর করব অশিক্ষার অন্ধকার। কিন্তু আমি তা পারলাম না নারী। সবরই হারিয়ে গিয়ে আমাকেও হারিয়ে দিয়ে গেল। না 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 না, আর খাবেন না, আর আপনি মদ খাবেন না, আর আমি আপনাকে মদ খেতে দেব না, দেব না। তুমি কি? আমি মৌসুমী। এই কাঠ ফাটা রৌদ্রে তুমি এসেছো এক বুক মৌসুমী বাতাস নিয়ে এই তপ্ত মাটির বুকে বর্ষা নামাতে। হ্যাঁ, কিন্তু সূর্য যাকে পুড়িয়ে ছাই করে দিয়ে গেছে, তুমি তাকে শীতল করবে কি দিয়ে? এক মেঘ ছায়া দিয়ে, এক আকাশ হাওয়া দিয়ে, এক চাঁদ জোছনা দিয়ে। মৌসুমী, মৌসুমী, না! এ আমার অপরাধ, এ আমার অধঃপতন, এ আমার লালসার আরাধনা। কি হলো? কথা বলুন। আমি বধির। চেয়ে দেখুন। আমি অন্ধ। কথা শুনুন। আমি বধির। ডাক্তার! না 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 না, আর দেখো না নারী, আর আমাকে পিছু দেখো না। সেই স্মৃতির আঙিনা থেকে সবরীকে তুমি মুছে দিও না। মুছে দেব না। না না না, মুছে দেবে না। ফিরে নাও তোমার মদির চোখের কাজল কটাক্ষ। সরিয়ে নাও তোমার উদ্ধত যৌবনের মাতাল করা ইশারা। সবরীর ছোঁয়া লাগা অনুরাগে রঙা আমার ভুবন থেকে অনেক অনেক দূরে তুমি হারিয়ে যাও নারী, অনেক দূরে তুমি হারিয়ে যাও। এ কি হলো? আকাশ থেকে নেমে এসে আমি মাটিতে পড়ে জল হয়ে গেলাম। বাহ বারে নারীর মন, বাহ! ভেরি সুইট তোমার হাসি মৌসুমী। আপনি? হ্যাঁ, আমি না এলে আর কে আসবে তোমার কাছে? কুমার সাহেব, আপনিও মদ খেয়েছেন? আরে তোমার দাদাই তো এই নেশা ধরিয়েছে। ভেরি নাইস এই মদ। মনে হচ্ছে স্বর্গটা কুইক নেমে আসছে আমার পায়ের তলে। হাত পাতলেই পাবো আঙুর আপেল, আর পা ফেললেই দেখ মণি মুক্ত। কুমার সাহেব, আর ভাবতে না ভাবতে তোমার মতন মেনকা উর্বশী তিলোত্তমারা সালাম ঠুকে বলবে আসুন। কোথায়? ওই চাঁদের আলোয়। মৌসুমী, কুমার সাহেব, সত্যি কুমার সাহেব, আমি আপনাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে। বেশ তো, নাচুন। শিওর নাচবো।
দিবাকর মারা গেছে। ঘোষাল, এই মাত্র খবর পাওয়া গেল 1 বছর পর জেল থেকে ছাড়া পেয়ে বেচারা বাড়িতে ফিরছিল, কিন্তু বাড়ি ফেরার হলো না। ওই বেগুনপুর স্টেশন থেকে নামতে গিয়ে একেবারে ট্রেনে তলা। তারপর তখন ট্রেন ভালোভাবে থামেনি, কাজেই দিবাকরের দেহ একেবারে ছাতু হয়ে গেছে। আর জামার পকেট থেকে পাওয়া গেছে জেলার সই করা একটা খাম, আর সেই খামের ভিতর তার 1 বছরের জেলখানার বেতন। এ খবর রায়বাবু জানেন না। আমি চললাম, শয়তান দিবাকরের কথাগুলো মনে পড়লে রাতে ঘুম আসতো না মিস্টার ঘোষাল। দুশ্মনের আজ মৃত্যু ঘটেছে, এ খবরটা আমি বাবাকে এক্ষুনি পৌঁছে দেব। ওকে মিস মৌসুমী দেবী, আবার কাল। গুড বাই, গুড নাইট। রূপের খবর কি বংশী? ভালো। তার মানে মন্দ। সেই কথা ওই যে বারান্দায় বেহুশ হয়ে পড়ে আছে, আজ প্রথম দিনেই তাকে 2 বোতল হোয়াইট লেবেল খাইয়ে দিয়েছি। কিন্তু দীপ, ওকে ভোলাতে হবে বংশী। মাতালটা একেবারে সবরীকে ভুলে গেছে। তোমার ডিউটি সবরীর কথা ওকে বলা, বুঝেছো? বুঝেছি, কিন্তু কিন্তু ও যদি আমাকে ফুল শুধু ফুলে থাকবে, পথিক শুধু ফুলে ফুলে পেছনে ফিরে দেখবে। গুড নাইট। লোফার, শয়তান, মৌসুমীকে খুব নরম মনে করেছ, কিন্তু না, মৌসুমী নরম নয়, সে কঠিন ইস্পাত। আজকের সমাজ ব্যবস্থা মৌসুমীকে এই পথে নামালো। মৌসুমী সহজ নয়, তোমাদের কথা আমার শোনা, তোমাদের হাসি আমার চেনা। যে মৌসুমী ফুল তোমরা মাথায় করে রাখতে যাও, সেই মৌসুমী ফুল অনেক আগেই রূপের পায়ে ঝরে পড়েছে। একটি একটি করে শুভ নক্ষত্রগুলি সব ঝরে পড়েছে। মিথ্যা অপরাধ সৃষ্টি করে দিবাকরকে ওরা জেলে পাঠিয়েছিল। আমি তার কিছুই করতে পারিনি, শুধু ভেবেছিলাম 2 বছর পরে সে ফিরে আসবে, কিন্তু না, দিবাকর আর ফিরে এলো না। আবার তুমি কাঁদছো বাবা? কাঁদিনি তোরে চয়ন, কাঁদলে এই পোড়া চোখ দিয়ে আর তো জল পড়ে না রে। ঝরে ঝরে সব শেষ। বিভৎস দৃশ্য দেহটার উপর দিয়ে চলে গেছে রেলগাড়ির চাকা। এত সুন্দর দেহটা এক তাল মাংসপিণ্ড। পুলিশ বলল তোমার ভাই মারা গেছে, এই নাও তার জেলখানার বেতন। আমি টাকা ভর্তি আমি চুড়ে ফেলে দিয়ে আমি কাঁদতে কাঁদতে বাড়িতে। কাকার মৃত্যু সংবাদ সেদিন খবরের কাগজে বেরিয়েছিল বাবা। বেরোবেই তো, এ সংবাদ যে বড় আনন্দের সংবাদ। সেই সংবাদ পেয়েই তো আমাকে আদালতেও যেতে পারি। আদালতে যেতে হবে না শুভঙ্কর, আদালতের পেয়াদব বাইরে অপেক্ষা করছে। কেন? একটা মোকদ্দমায় আমরা ডিগ্রি পেয়েছি। ঘোষাল বাবু, তোমার স্থাপর অস্থাবর সব আজ বিকিয়ে গেছে 2000 টাকার ঋণের দায়ে। ঘোষাল বাবু,
আপনি তো হিন্দু, ঠাকুর দেবতা মানেন। বুকে হাত দিয়ে বলুন তো, কবে আমি আপনার কাছে 2000 টাকা নিয়েছিলাম? তোমার বোনের বিয়ের সময়। না নাওনি? না না না। তাহলে মিথ্যা ঋণের দায়ে আপনি আমার নামে মকদ্দমা করেছিলেন। আমি কখনো আপনার কাছে 1 টাকাও নিইনি। তাহলে এই হ্যান্ডনোটটাও কি মিথ্যা? হ্যান্ডনোট? হ্যাঁ, 2000 টাকার হ্যান্ডনোট। 2000 টাকার হ্যান্ডনোট তোমার হাতে সই করা। বুঝেছি বুঝেছি রায় বাবু। 1 বছর আগে দিবাকরকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন তো আমি আপনার বাড়িতে গিয়েছিলাম। আপনার বাড়িতে গিয়ে আমি বলেছিলাম দিবাকর যাতে ছাড়া পায় তার একটা ব্যবস্থা করুন। আপনি তো বলেছিলেন কতগুলো কাগজে সই করে দাও, আমি দরখাস্ত করে দেব। শুভঙ্কর, সেদিনের সেই সই করা কাগজগুলোর মধ্যেই কি লুকিয়ে ছিল সেই হ্যান্ডনোটের কাগজ? সেই কাগজই কি আদালতে হ্যান্ডনোট হয়ে গিয়েছিল? তর্ক করো না শুভঙ্কর। তর্ক তর্ক করার বিদ্যে তো আমার জানা নেই। যার ছিল সে তো এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আপদ গেছে, তাই না শুভঙ্কর? আপদই তো গেছে রায় বাবু। ওরে বাবা চয়ন, একটু জল নিয়ে আয় তো বাবা, বড্ড তেষ্টা। যাচ্ছে বাবা, যাচ্ছি। শোনো শুভঙ্কর, আজই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। না, যাবে না? কেন যাব? এই বাড়িতেই যে আমার 7 পুরুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। এই বাড়িতেই আমি দীর্ঘদিন ধরে রাধা মাধবের সেবা করে এসেছি। এই বাড়ির প্রতিটা ধুলি কোণায় ইটি পাথরে মিশে আছে আমার দিবাকরের স্মৃতি। এই বাড়ি ছেড়ে আমি যাব কেন? এই বাড়ি আর আপনার নয় বলে? আমার নয় না, এই বাড়ি এখন রায় বাবু। কে দিয়েছে? আদালত। মানি না, মানি না আমি আদালতের রায়। শুভঙ্কর, মানি না আমি আদালতের বিচার। মানো না? না না না। কোথায় কোথায় সেই বিচারক? ডেকে নিয়ে আসুন তাকে। আমি তার মুখের উপর দাঁড়িয়ে জিজ্ঞাসা করব কেমন তার বিচার, কোন বিচারে সে আমাকে পথে বসাতে চায়। ম্যানেজার, পুলিশে খবর দাও। না না রায় বাবু, পুলিশ থাক, আদালত থাক, শুধু আমার মুখের দিকে চেয়ে আপনার বুকের আদালতে বিচারককে জিজ্ঞাসা করে দেখুন এ বিচার কি ঠিক, এ বিচার কি ন্যায়, এ বিচার কি বিচার? ভালো কথা কাজ হবে না। ম্যানেজার, দোহাই বাবু, আমি আপনার পায়ে ধরছি, আমার বাড়িটা কেড়ে নেবেন না। এই যে আমার 7 পুরুষের তীর্থক্ষেত্র, পিতা পিতামহের স্পর্শধন্য মাটির স্বর্গ, আপনি কেড়ে নেবেন না। বাড়িটা আমায় ভিক্ষে দিন রায় বাবু, ভিক্ষে দিন। ভিক্ষে? চয়ন
জল খাবি জল। দিল না, দিল না দস্যু, এক ফোঁটা জল আমাকে দিল না। এখানে জল। ওরা এক্ষুনি আমাদের বাড়ি কেড়ে নেবে। না রে না, পারবে না। এ মাটি যে আমি কিছুতে ছাড়বো না। ওঠে এত সাহস, রাই বাবার মুখের পর এত বড় কথা, তোর চাপতে পিঠে চামড়া তুলে নেবে। মারো দস্যু মারো, যত খুশি চাবুক মারো, আমার এই জন্মভূমির মাটি আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমার ভাই মরেছে মরুক, সবরই কাঁদছে কাঁদুক, এসব আমার সহ্য হবে। আমার একমাত্র সন্তান চয়নকে আমি মৃত্যুর মুখে ঠেলে দেব, তাও আমার সহ্য হবে। কিন্তু আমার মাটির মাকে দিয়ে তোরা চিরিমিরি করবে, এ আমার কিছুতেই সহ্য হবে না। আমি পুলিশ ডেকে আছি স্যার। কিছু কাম হবে না সেজে, আমাকে অর্ডার করে আমি কমপ্লিট করিয়া দেবে। এই শয়তান দুটোকে ঘর ধরে বাড়ির বাইরে বার করে দাও। চল চল ছেলে শয়তান, লেট করলে আমি ময়না ঢেলবে, আমি ভেজ দেগা। চল চল বে দেখো। চল রে চয়ন চল, আইনে ওরা যে বাড়ি দখল নিয়েছে, এ বাড়িতে থাকা আমাদের যে বেআইনি রে। আমার কাজল চোখী গাই সেটা এখন বাবুজির হয়ে গেছে। আমার 7 পুরুষের রাধা মাধব। আরে ভাববে বেকুব, একটু পাথর কে লিয়ে চল বাবা, ওরা কিছুই আমাদের নিয়ে যেতে দেবে না রে। শুধু যাবার সময় দূর থেকে রাধা মাধবকে আমি শেষ প্রণাম করে যাই। ওগো রাধা মাধব, আর তো তোমার পূজা হবে না, নৈবেদ্য সাজিয়ে আর কেউ তোমার আরাধনা করবে না। দুদিন পরে তোমার লতা বিছানায় হবে, বাবুদের জুতো রাখার জায়গা, তোমার মন্দির ভেঙে তৈরি করবে না, বিলিতি কুকুরের আস্তানা। তার আগে তুমি বড় পাষাণ দেবতা, তুমি বড় বড়। হরি তো যা বলেছ সত্যি,
আর বাড়িটাকে কেমন দেখলে শেঠজি? হাই ক্লাস বাবুজি, হাই ক্লাস, একদম আচ্ছা আছে। ইচ্ছা করলে আপনি অফিস বলেন, ফ্যাক্টরি বলেন, গোডাউন বলেন, সব কিছু বানিয়ে নিতে পারবে। मगर बाबूजी वो साइड पे एक तो फूलेर बागीचा বানিয়ে নেবে। তুমি ঠিকই বলেছো বদ্রী প্রসাদ, তোমার চয়েস আছে। শোনো ম্যানেজার, তুমি আজই কন্ট্রাক্টর কিপান সিং এর সঙ্গে দেখা করো। আচ্ছা স্যার। এক সপ্তাহের মধ্যে কুলি কামিন লাগিয়ে এই বাড়িটাকে সাফ করে ফেলতে হবে। নিশ্চয়ই স্যার, একটা দিনও দেরি করলে চলবে না। দেখো ম্যানেজার, ওই জায়গায় হবে আন্ডারগ্রাউন্ড গোডাউন। সস্তা দরে ধান, চাল, তেল, নুন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস যা পাবে কিনে এনে গুদামজাত করবে। কলিয়ারি পাঠাবো দীপনারায়ণকে, আর জাল ওষুধের কারখানা দেখবে মিস্টার তেজ বাহাদুর। মুদ্রা কোথা? দেশের বুকে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে বড় বড় অফিসারদের মুখে টাকা ছুঁড়ে মেরে একটা পয়সা ফেলে আমাদের কামিয়ে নিতে হবে 10টি পয়সা। ভয় কি ম্যানেজার? আর একটা কথা, রূপ যেন কিছুতেই মাথা তুলতে না পারে। সে আপনি দেখিয়ে নেবেন বাবুজি। रूप डॉक्टर के बुद्धू बनाने का बुद्धि सेठ बुद्धि प्रसाद का माथाয় একদম স্টক আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। দিবাকর মরেছে, রূপনারায়ণকে সেই পথে পাঠাতে হবে। স্যার হয় কি ম্যানেজার, আজ থেকে তোমাকে আমার বিজনেস পার্টনার করবে, আর আজ থেকে তোমার বেতন আরো 500 টাকা বাড়িয়ে দিলাম। মাত্র 500 টাকা? রায় বাহাদুর ভুজঙ্গ নারায়ণ রায়, তোমার যার বুকে সমুদ্র চষণের তৃষ্ণা, তাকে তাকে দেখাচ্ছ তুমি। ঘোষাল বাবু, এই কথার মানে কি আছে? হে তুমি বুঝবে না সত্যি। এখন কলকাতার খবর কি তাই বলো? ভালো নয় বাবুজি। ভালো নয়? আরে কি করে হবে বলেন? আরে সারা যুক্ত বন্ডের সরকার সারা বেজায় হারামি আছে। আগের মাফিক আমাদের কাজ সুবিধা হচ্ছে না। তা ঠিক, কিন্তু কিন্তু মেয়েটার কি হলো? সে চুপি রুকনি বিবির কথা বলছে। হ্যাঁ, সে শালি তো এখন আক্কেল আলীর এখতিয়ার মে। তবে কি শুনলাম রুকনি বিবি তারই মেয়ে? अरे छोड़ेन बाबूजी छोड़ेन। सारा दिन में बोले बेटी और रात में बनाए बीबी। अरे बोलो की सच्ची? हाँ घोषाल बाबू, लेकिन छोकरी का स्टाइल अच्छी। छोड़ेन बाबूजी, अपनी আমাকে কিছু রুপিয়া छोड़ेन, एक सप्ताह टाइम लिबे। তারপর রুকনি বিবি হাজির হবে আপনার কাছে। শেরজি? हाँ बाबूजी, सेठ बुद्धि प्रसाद के अभी कर न सकता। याद करिए बाबूजी, जो रोज हम अपना मुल्क छोड़ के ए बांग्ला मुल्क के आए थे, वो रोज में हमारा हाथ में एक तो लोटा, कान में था एक तो कम्बल। अपनी नील भी करिया देखें बाबूजी, আমি একদম পুরা সেট বলে গিয়ে खास कोलकाता में एक
मुकाम बोरी बाजार में गोडाउन बाबूजी সত্যি শ্বেতপত্রী পোশাক সেদিন এলো ভিখারির মতো। আর ক বছর যেতে না যেতে একেবারে লাল হয়ে গেল। ট্রিক্স বাবুজি, ট্রিক্স। আরে পাগলা, এখানে কি করতে এসেছে? দেখতে এলাম। কি দেখতে এলি? চুপি চুপি चुपी चुपी चालाओ कारखाना बाबू, चुपी चुपी चालाओ कारखाना, जानो प्रॉफिट है 16 आना, जानो प्रॉफिट है 16 आना, चुपी चुपी चालाओ कारखाना बाबू, चुपी 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 चालाओ कारखाना। डूबे डूबे खाओ वाटर, बुझबे कला शिवेर फादार। तुम्हें डूबे डूबे खाओ वाटर, बुझबे कला शिवेर फादार। আবার নিউ মডেলের নাইস ফিগার, নিউ মডেলের নাইস ফিগার দেখতে পাই কি রাত কানা। চুপি চুপি চালাও কারখানা বাবু, চুপি চুপি চালাও কারখানা বাবু, চুপি 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 চালাও কারখানা। আরে যা যা পাগলা কুত্তা, ঘেউ ঘেউ করে সময় নষ্ট করিস না। আরে তুই কেন? ভুজঙ্গ নারায়ণ, দীপ রূপ, বদ্রী পোশাক, তোরা কেউ আমাকে চিনিস না, তোরা কেউ জানিস না। এই মিস্টার কেকে ঘোষালের মধ্যে লুকিয়ে আছে এক হিংস্র কঙ্কালের মিছিল চলে রাজপথ ধরে, কণ্ঠে কণ্ঠে গজরে ওঠে বিভৎস চিৎকার। আজ ওরা ফিরিবে না, আজ ওরা সকলের রাইফেল আদায় করিবে আজ ন্যায্য অধিকার। পদাঘাতে ভাঙিবে সিংহদা। কি হচ্ছে ঠাকুরপো? নতুন নাটক পদধ্বনি পাঠ মুখস্থ করছি বৌদি। পদধ্বনি নাটকে গান নেই? নিশ্চয়ই। তাহলে একটা গান শুনবে? কেমন? ঠিক আছে, শোনো। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান, চোখ কি তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে কান। চোখ কি তোমার হয়েছে খারাপ, নষ্ট হয়ে গেছে কান। হ্যালো মিস্টার ভগবান, মানুষেরা হয়ে গেছে জানোয়ার, সততার নেই কোনো কারবার। মানুষেরা হয়ে গেছে জানোয়ার, সততার নেই কোনো কারবার। ঘুমাও তুমি এবার, নিয়ে মরফিয়া ইঞ্জেকশন। হ্যালো মিস্টার ভগবান, হ্যালো মিস্টার ভগবান। ভগবানের নামে দোষ দিস না, হলো অভিশব্দে তাদের 50 কোটি মানুষের মুখের গাছ কেড়ে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা খাদ্যে ভেজাল মিশিয়ে মানুষের মুখে তুলে দিচ্ছে মুঠো মুঠো বিষ। অভিযোগ কর তাদের বিরুদ্ধে। তাদের খেয়াল খুশির দাম মেটাতে অসুস্থ পিতা মাতার বুকে নেমে আসছে বিকলাঙ্গ শিশু। তুমি আবার উঠেলে কেন? কত আর শুয়ে থাকবো বলো, আর যে ভালো লাগছে না। তা বললে কি হয়? তুমি ঘরে যাও, এক্ষুনি ডাক্তারবাবু আসবেন। আর ডাক্তার আনতে হবে না হলো? দাদা কি হবে ডাক্তার এনে? মৃত্যু যাকে ডাক দিয়েছে
তাকে নিয়ে কেন তোরা টাটা হ্যাচড়া করছিস? ভেঙে পড়া কি তোমার সাজে? গরিব আমরা, দুঃখের সঙ্গে লড়াই করেই তো আমাদের বেঁচে থাকতে হবে। আমি তো তাই চেয়েছিলাম সমরি, চেয়েছিলাম সব দুর্দশাকে দূরে সরিয়ে আবার নতুন করে সংসার বানবো, কিন্তু তুমি কিছু ভেবো না দাদা। কি বললি? ভাববো না? ওষুধ কেনার টাকা কোথায় পাবি বল? যাত্রার দলে চাকরি করি, কটা মাইনে পাস, কটা পয়সা আছে ঘরে? একটি পয়সাও নেই। কি হবে ডাক্তার এনে? প্রভিডেন্ট ফান্ডের টাকা শেষ, 2 কাঠা জমি ছিল তাও শেষ, এবার কি ভিটে মাটিটাও বিক্রি করতে চাস? তোমার জীবনের চেয়ে কি ভিটে বাড়ি বড় দাদা? হ্যাঁ রে অলোক, হ্যাঁ। দিবাকর মারা যাওয়ার পরে শুভঙ্কর দা ভিটে মাটি আঁকড়ে ধরে পড়েছিল, কিন্তু এখন চয়নকে নিয়ে সে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। হয়তো থাক, আর তুমি কাটা ঘায়ে নুনের ছিটে দিও না। জোর করে যাদের কথা ভুলে গেছি তাদের কথা আর মনে করিয়ে দিও না। ঠাকুরপো, কি বৌদি? ভবিষ্যতে কি হবে সে ভাবনার সময় এখন নেই ভাই। এখন যাও, আবার এই হাটটা বিক্রি করে তুমি ওষুধ নিয়ে এসো। বৌদি, নাও ভাই নাও, কাল থেকে এক ফোঁটা ওষুধও যে ওর পেটে পড়েনি। কি করছো সমরি? তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনার তপস্যা। বৌদি, ছোটটা মরেছে শুনেও আমি কাঁদিনি। বড়টা চয়নকে নিয়ে গাছতলায় বাস করছে তাতেও আমি ভেঙে পড়িনি। হাত পেটা খেয়ে ননদের বিষ বাক্য সয়ে আমি পাষাণ দিয়ে বুক বেঁধেছি শুধু এই সত্যবানকে জমির মুখ থেকে ফিরিয়ে আনবো বলে। ওরে অলোক, ওরে যা যা, ওষুধ দিয়ে আয়। আমিও নতুন করে বাঁচার স্বপ্ন দেখি, তাহলে 20 শতাব্দী সাবিত্রী যমরাজের কাছে যেন হেরে যাবে। না দাদা না, কিছুতেই আমরা হারবো না। এই 20 শতাব্দীর যমরাজ কায়েমি স্বার্থভোগী কোটিপতিদের বিরুদ্ধে আজ কোমর বেঁধে দাঁড়িয়েছে সর্বহারার দল। অলোক, হ্যাঁ দাদা, এই তো শ্রেণী সংঘাত, এরপরে গজরে উঠবে বিপ্লব। এই কথা তুই কোথায় শিখলি অলোক? যাত্রা দলে। ঠাকুরপো, হ্যাঁ বৌদি, বাংলার লোকনাট্য আজ অন্ধকারে পিছিয়ে নেই, সেখানেও পৌঁছে গেছে নতুন দিনের ইশারা। প্রস্তুত হচ্ছে মানুষ, শক্ত করে গড়ে তোলার জন্য লেখা হচ্ছে শক্তিশালী পালা। দলে দলে চলছে গোপন কথা প্রকাশ করার মহড়া। কোটি কোটি দর্শকের চোখের জলের ইতিহাস সৃষ্টি করতে যাত্রা আজ যাত্রাবোধের নতুন পথে পা দিয়েছে। তুমি ঘরে যাও, ডাক্তারবাবু এসেছেন। চললাম সমরি, ডাক্তার যা বলে বলুক, আমি বলবো মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। দাদা, হ্যাঁ রে হলো, ফিরিয়ে দেবো আমি উপরের খিয়া, ইচ্ছা শক্তি প্রয়োগ করে 2 হাত বুকে চেপে ধরে যমরাজকে বলবো, ওগো মৃত্যু দেবতা, তুমি ফিরে যাও। তুমি যাবার আগে এই ছোট্ট সংসারে তুমি এক মুঠো হাসি ফিরিয়ে দিয়ে যাও, ফিরিয়ে দিয়ে যাও। আমি বলে রাখছি, দেখো বৌদি, দাদার জন্য কোনো চিন্তা নেই। নেই বলতে নেই, এই মাত্র রেখে এলাম আর ও পাড়া থেকে ফিরে এসে দেখি একেবারে হাওয়া। ছি 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 ছি, কি ঘেন্নার কথা। কি হলো দিদি? আর বলিস না অলু, কলঙ্গিতে রেখেছিলাম একটা পাকা রম্বা, এখন তার খোসাটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি না। ইঁদুরে নিয়ে গেছে হয়তো। নেবে অলু, নেবে, যে ইঁদুর ঘরে এনেছে অসো। শুধু রম্বা কেন, গোটা সংসারটাকে কুড়ে কুড়ে খা।
পাবে। কি হচ্ছে দিদি? কেন দেখতে পাচ্ছিস না এই অলক্ষণে বউ সংসারে আসার সঙ্গে সঙ্গে অশোকের চাকরি গেল, আরে রোগে পড়লো, রেশনের চাল কমে গেল, আর কি দেখতে চাস তুই? অমন সবল সতেজ কালো গাইটা পরাস করে পড়লো আর মরলো। পাপ পাপ, এইসব অলক্ষীর পাপ। বৌদির পাপে এসব হচ্ছে? কি আমার পাপে হচ্ছে না হতে ভাগা? বলুন না কোন চোখ খাগির বেটি বলবে। সাবধান দিদি, বৌদিকে তুমি যা তা বলবে না। মারবি বোধহয়। হলো সর্বনাশী পোড়া কপালি, তুই আমাকে বাইরাতে মার খালি। ও গো আমি কোথায় যাব গো? এই ছাতা খাগি বয়ের জন্য ভাইয়ের হাতে আজ আমি মার গেলাম গো। কি হয়েছে আমার করে চেঁচাচ্ছ কেন? ভূতে পেয়েছে রাঙা বৌদি, দিদিকে ভূতে পেয়েছে। গলায় দড়ি দাওগে দিদি, গলায় দড়ি দাওগে। এত বড় কথা বললি তুই আমাকে? কি আর বলবো বলো, মায়ের পেটের ভাই আমি, না হলে তোমাকে কি বলা উচিত তা আমার হারে হারে জানা আছে, কিন্তু কিন্তু উপায় নেই, এ কথা আমি বলতে পারি না। কেন জানো? উপর দিকে থুতু ফেললে সে থুতু যে নিজের গায়ে এসেই পড়ে, নিজের গায়ে এসেই পড়ে। ও এত বড় কথা আজ আমাকে শুনতে হলো। তা শুনতে তো হবেই গো ঠাকুরন, তুমি যে মানুষ ভালো নয়। তুই চুপ কর ছোট লোকের মেয়ে, চুপ কর বলছি। বদ্ধ লেগেছি, তোমার জানে কম দেখিছে। একদম এগিয়ে আসবে না, কে নিয়ে তোমার গর্দন ভেঙে দেবো। সর্বনাশী তুই মর। তাই মরবো দিদি, এখনো যে কেন মরিনি তাই আমি ভেবে পাচ্ছি না। পারবি কি করে? চাল্লামুখী পারবি কি করে? এই জেলেনিকে সেট করে আমাকে আবার তালে আছিস। পারবি না লো, পারবি না। আমার ভাই আর থাকবে, তোদের মুখে ছাই পড়বে, ছাই। আরাম জাদি গতর খেকি। আমি আর সইতে পাচ্ছি না। সইতে হবে গো বউ ঠাকুরন, সইতে হবে। হাল ছেড়ে দিলে চলবে ক্লয়? এই আমাকেই দেখো না কেন, তোমার নাগান উপ যৌবন নিয়ে প্রথম যখন আমি স্বামীর ঘরে এলাম, আমার এই স্বামীটা তো উপ যৌবন দেখে ঘর থেকে লড়ে নাই। তাই আমি পথে বেরোলে কত ছোঁড়ার চোখে আগুন লেগে যেত, কত বদনাম হলেন আমার, তবু তো আমি সব সয়ে থাকলাম। তাই তো আমায় প্রচার বাপ বলে, আঙাবো তুই আমার পেরানের নখ। ও মা, ডাক্তার বাবু যে এইদিকে আসছেন গো। তুমি নাকি অঞ্চল পঞ্চায়েতের অফিস আমাকে খুঁজেছো রাঙাবো? হ্যাঁ গো বাবু। কেন? লালিশ করবার লেগে। ওই মুখ পোড়া মালদার বাবু কন্টকের দোকান খুলে কি আমাদের মাথাগুলান কিনে নিয়েছে। কেন, কি করেছে হালদার মশাই? ওই চালে কাকড় মিশাচ্ছে, কন্টকের চালে কমতি দিচ্ছে। আচ্ছা, এ কথা কি সত্য? হ্যাঁ গো ডাক্তার বাবু, তুমি তো বামুন, আমিও স্বামী পুত্র নিয়ে সংসার করি, বলে আমার কথা যদি নিচে কথা হয় তাহলে ভগবান আমার বিচার করবে, আমার মুখে অন্ত উঠবে। আচ্ছা, আমি যত শীঘ্রই সম্ভব এর একটা তদন্ত করব। ডাক্তার বাবু কে? ও অশোক দা ঠাকুরের বউ। ও আহা, বড় ভালো মেয়ে গো ডাক্তার বাবু, মুখে রাটি নাই, আর ওই আকুশি ননদ ওকে। কি বলছো রাঙা দিদি? কপাল কপাল, এই সবই হচ্ছে কপাল গো বউ ঠাকুরন, নইলে তোমার মতো মেয়েকে এইরকম একটা সংসারে পড়তে হয়। এই ডাক্তার বাবুদের লাগান ঘর বর হলে তবেই না তোমায় মানাতো। রাঙাবো নেকন নেকন ডাক্তার বাবু, এ সবই হচ্ছে কপালের নেকন। একটা ছেলে পুলে হলেও বউটা একটু ভুলে থাকতে পারত। কি বলছো তুমি? নিচে কথা আমি বলছি না গো বউ ঠাকুরন, ঠিক তোমার লাগান বয়সে আমার পচা আমার কোল আলো করে এলো। হ্যাঁ, এরা গ্রাম বাংলার নারী,
হৃদয় এদের মাতৃস্নেহে মধু। শুনুন, বলুন। আমার স্বামীকে কেমন দেখলেন? ভালো নয়, তবে সবে মাত্র ধরেছে কি? টিবি। টিবি? তবে ভালো মেডিসিন আবিষ্কার হয়েছে, চিকিৎসা করলেই সেরে যাবে। তবে ফুল রেস্ট ও অয়েল নার্সিং এর বিশেষ প্রয়োজন, আর তার সঙ্গে চাই কিছু টাকা। কত টাকা? তা প্রায় 2000। আচ্ছা চলি। আপনার ফিজের টাকা পরে দেবেন? না না, আমরা গরিব মানুষ, হয়তো খরচ করে ফেলবো। তাহলে দিন। একটি পয়সা? তাহলে তাহলে তুমি কি আমার সবরে? সবরই এখন পরস্ত্রী, তার নাম ধরে ডাকার কোনো অধিকার তোমার নেই। সবরি? ভুলে গিয়েছিলাম, কথাটা আমি ভুলে গিয়েছিলাম। ওই অশোক বাবু তোমার স্বামী, এ কথা আমার মনে ছিল না সবরি। বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো সবরি, সেদিন আমার কোনো দোষ ছিল না। আমি থাক ডাক্তার, সে কথা যে নাই বা তুললে। ডাক্তার তুমি, এ বাড়িতে তুমি ডাক্তার হিসেবে আসবে, না হলে অতীতের কথা চিন্তা করে যদি অন্য পথে এ বাড়িতে আসতে চাও, তাহলে তোমার চোখের সামনে এ বাড়ির দরজা আমি বন্ধ করে দেব। সবরি, সবরি, তুমি আমাকে ভুল বুঝো না সবরি। যা হারিয়ে গেছে আমি তাকে অন্যভাবে কুড়িয়ে পেতে চাই। তার মানে? তোমার স্বামীকে সুস্থ করে তুলতে যা কিছু করার দরকার সব আমি করব। আমি না 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 সবরি। হ্যাঁ ডাক্তার, স্বামীর চিকিৎসার জন্য দরকার হলে আমি শ্বশুরের ভিটে বিক্রি করব, পথে পথে ভিক্ষে বেরোবো। তাতেও যদি না হয় হাতের শাখা আমি ভেঙে ফেলবো, শীতের সিঁদুর আমি মুছে ফেলবো। তোমার রূপনারায়ণের অনুগ্রহের দ্বারে স্বামীর চিকিৎসা আমি করাবো না। সবরি, সবরি, সবরি। না না, এই জীবন থেকে যে হারিয়ে গেছে তাকে আর স্বপ্ন দেখে লাভ কি? সেই বকুলপুরের আঁকা বাঁকা পথ আজ আমার কাছে আলেয়া। সেই ফেলে আসা দিনের মধুময় স্মৃতি আজ মরু মরিচিকা। জীবনের খেয়া ঘাটে আজ শুধু রাশি রাশি ভুল। ফুল হয়ে ফুটলো না ফুল, ঝরে গেছে আশার মুকুল। এক রাশ স্বপ্ন বুকে মনে হয় আজ সবই ভুল। ফুল হয়ে ফুটলো না ফুল, মনে হয় আজ সবই ভুল। এক রাস স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। আলোর পথে চলতে গিয়ে আজকে আমি সব হারালাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম। আমি কি পেলাম? জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম। আমি কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শুধু শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম। জীবন অঙ্কটাকে জানি না মেলাতে গিয়ে কি পেলাম। আমি কি পেলাম? ভুল ভুল, আজকাল গাড়ি ঘোড়া চড়াই ভুল। চোরের চোখে পকেট কেটেছে, হেঁটে আসবে সে ঘুরেও বালি। এখানে কলার খোসা, ওখানে পানের বীজ, আর সামনে ঢিঙ্গি ছুরিদার মিছিল। কদম কদম বড়াইয়া যা, খুশি সাকি গাইয়া যা। তার চেয়ে বাবা রিক্সায় চেপে চলো, ভাড়া দেব না। কারণ বেটা রিক্সাওয়ালা এ মাসের একটি পয়সা সুদ দেয়নি। ফটিক ফটিক, আরে
বাবা ওম জয়ন্তী মঙ্গলা কালে ভদ্রকালে কপালে শাশুধা নমস্তুতে। কে বাবা তুমি? আমি পাগলা বাবা। পাগলা বাবা? हाँ रे बेटा, तो हीरालाल हालदार আছে, তোর তো রেশন का দোকান भी আছে, मगर তোর बहुटा तो मारा গেল, फिर तू शादी कर लेना बेटा। তুমি কি করে জানলে পাগলা বাবা? পাগলা বাবা আমি তোর সব দেখতে পাচ্ছি রে বেটা। পাগলা বাবা? हाँ रे बेटा, तो আসিয়া ছেলে রোগ ডাক্তার সাথে মুলাকাত করতে, রাঙা জ্বালানি তোর নামে বহুত ভাই বদনাম দিয়াছে। তুই দেখে নিবি বেটা, রাঙা জ্বালানির মুখে খুন নিকলে মরিয়া যাবে। মরবে তো পাগলা বাবা? জরুর মরিয়া যাবে। তুই কুছ ভয় করবি না বেটা, আমি সব ঠিক করিয়া দিবে। এই সড়ক কা আদমি লোক তোকে দেখে একদম ভয়ে থর করে কাঁপতে শুরু করবে। ঠিক ঠিক বলছো তো বাবা? হ্যাঁ রে বেটা হ্যাঁ, তোর যত ভি বদনাম হয়েছে আমি তত সুনাম করিয়া দিবে। তার জন্য তোমাকে কত টাকা দিতে হবে বাবা? तू আমাকে রুপিয়া দেখাতো। আমার ঘাট হয়েছে। बोल बेटा, ऐसा माफिक बात तो कभी नहीं बताएगा। না না বাবা, আর কখনো বাতাবো না। बोल बेटा बोल, तू क्या मांगता? এবার ইলেকশনে দাঁড়িয়েছি বাবা, কিন্তু পাস করিয়া যাবি রে বেটা, পাস করবি। পাস করব? একদম পুরা মন্ত্রী বানিয়া যাবি। মন্ত্রী হব? তার উপমন্ত্রী না মুখ্যমন্ত্রী বাবা? मगर तुम्हारा पास कोई लोहा है बेटा? लोहा? हारे बेटा लोहा, हमें मंत्र पढ़िया दिबे, वो लोहाटा तुम्हारा पास रखबे। तू देखे ले भी बेटा, तू पूरा एकदम मंत्री बनिया गेछेस। এমন জানলে মন দুয়েক লোহা পকেটে করে নিয়ে আসতুম বাবা। তা দেখি দাঁড়াও বাবা। পেয়েছি পেয়েছি বাবা, এই লোহার চাবি আমার কাছে আছে। এটা কি হবে কি বাবা? अरे ये तो जरूर होगा, ये भी तो लोहा আছে लोहा। मगर एक तो बात है बेटा, ये बात तू किसी को मत बोलने सकता, बोलने से कुछ फायदा नहीं होगा रे बेटा। और जब तू मंत्री बनिया जाबे, हमारे एक सिलिम गाजा दिबी बेटा। এক ছিলেন কেন বাবা? আমি মন্ত্রী হলে এক জাহাজ গাজা দেব। ठीक है बेटा ठीक है, जा बेटा, राम जी तेरा भालो करेगा। जा बेटा जा, तू उधर बैठ जाओ। अरे मगर एक तो बात है बेटा, तुम्हारा आँख पूरा 5 मिनट बंद रखना। 5 मिनट के अंदर तुम्हारा आँख खुलने कुछ फायदा नहीं होगा, समझा बेटा? समझा जी पागला बाबा, समझा जी। हे राम जी, भेज दो मालिक, मेरे बच्चों को लिए जल्दी जल्दी भेज दो। ये लो बेटा तुम्हारा चाबी। अभी 2 मिनट बाकी है बेटा, तू आग बंद करके बोल बम बम शंकर, बम बम शंकर, बम बम भोले, बम बम भोले, जोर से बोल, बम बम भोले, प्रेम से बोल, बम बम शंकर, और बोल, बम बम भोले, बम बम जोर से बोल, बम बम भोले, बम बम शंकर, बम बम भोले, बम बम शंकर। কি হলো কি? মন্দিরের বারান্দায় বসে চেঁচাচ্ছেন কেন? আগে না চেঁচাইনি তো, তবে চিৎকার করছি। এখানে কি দরকার? আপনার কাছে এলাম মরুভূমি দেবী। পাগলের মতো কি বলছেন? আগে পাগল তো
আমি হীরালাল হালদার। ও, আপনি হীরালাল হালদার? আপনার নামে রাঙা জেলে নিমিত্ত করে। চুপ করুন, আপনি ওজন কম দেন। আজ্ঞে না তো, ওজন আমি ঠিক কি দিই, তবে হ্যাঁ বাটখারাগুলি কিছু কম আছে। চালে কাকড় মেশান? কখনোই না, চালে আমি কাকড় মেশাই না, তবে হ্যাঁ কাক করে আমি চাল মেশাই। আপনার ডিলারি থাকবে না। টাকা কটা রাখুন। টাকা কি হবে? পান খাবে? পান আমি খাই না। তাহলে জর্দা খাবে? জর্দা না হয় খান দশেক সিনেমা দেখবেন। আর আপনার পায়ের মাপটা কেন? সিনেবাজার থেকে এক জোড়া হাই হিল চপ্পল এনে দেবো। ঘুষ দিতে এসেছেন? আজ্ঞে না তো, তোর নামে। বেরিয়ে যান। টাকা কিছু বাদ যান বলছি। ঠিক আছে, এক জোড়া টেরিকটের শাড়ি, রোলেক্সের কাজ করা, তার সঙ্গে এক জোড়া সোনার হেয়ারিং। দারোয়ান, দারোয়ান! কি হলো? পাগলার বাবার কথা তো সত্যি হলো না। দেখি আমার চাবিটা। এ তো নকল চাবি। হায় 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 হায়, আমার কি যে সর্বনাশ হলো। না না, এখানে আর 1 মিনিটও দাঁড়াবো না, এক্ষুনি আমাকে বাড়ি ফিরে যেতে হবে। ফটিক, ফটিক, ওরে বেটা ফটকে। লোকটা পাগল নাকি? না, দেখি রোগীরা কেমন আছে। ডাক্তার এখনই এসে পড়বে। আজ আমার শাড়ি পরা দেখি ডাক্তার অবাক হয়ে যাবে, বলবে মরুর বুকে তুমি যে গোহাই। স্টপ গড স্যারজি, চল हमारे साथ। কোথায়? कलकत्ता। না না, আমি যাব না। जरूर रास्ते में तू सारा बेचाल করতে লাগিয়েছে। স্যারজি, याद रखना छोकरी, আমি তোমাকে যেমন কায়দায় নাচতে বলবো তুই তেমন কায়দায় নাচবি। না না স্যারজি, তা আমি পারবো না। আলো বাস পড়তে হবে। না না স্যারজি, না, আমার মন আছে, প্রাণ আছে। পাখির গান, চাঁদের আলো আমাকে বাদ দিয়ে নয়। এই কথার মানে কি? তোমার হাসিতে হাসতে, তোমার বাজনায় নাচতে, আর তোমার দেখানো পথে চলতে আমি আর রাজি নই। বড়ি তো জিপটা বাত। ডাক্তার তোমাকে দাওয়াই খাইয়ে ম্যানেজ করিয়া নিয়েছে। স্যারজি, সালা ময়না পাখি আজ গুলি ধরিয়াছে। আমার সাথে চলিয়া চক্রে হিল তোমাকে সেলার পাঞ্জাবি পিনতে হবে। পারবো না, পারবো না দেহের পশাটা অন্যের সামনে তুলে ধরতে। পারবে না? সারা জীবন তোমাকে দিয়ে এসেছি মুঠো মুঠো টাকা, আর রূপের বিনিময়ে তোমার ঘরে পৌঁছে দিয়েছি অনেক রূপ। আরো কি চাও তুমি? আর কতদিন, আর কতদিন তুমি আমাকে নিয়ে হাঁটে হাঁটে ফেরি করতে চাও? তুই যতদিন আছিস আমি আর নেই। ততদিন শীতের আকাশ থেকে মৌসুমী বিদায় নিয়েছে। তবে কেন বলিয়াছিলি জি আমি তোমাকে সাধি করি না বললে তুমি যে আমাকে ভেঙে চুরমার করে দিতে, আমার যৌবন তোমার লালসার নর্দমায় গলে পচে শেষ হয়ে যেত। ट्रिक्स खेलियाছিস सेठ बर्दी प्रसाद का साथ ट्रिक्स खेलियाছিস। लेकिन हमारे तू चिनिस ना चक्री, हमारा हिम्मत है एक से तो के दुनिया नहीं जावे। साला हरामी दुनिया বর্দে প্রসাদ তোমাকে ট্রিক্স খেলতে দেবে না। চলিয়ে আয়, চলিয়ে আয় শয়তানি।
मेम साहब। बहुत बहुत अच्छा रस्म बेली, लेकिन याद रखना ऐसा माफिक बेइज्जत सेठ बद्दी प्रसाद कभी नहीं बर्दाश्त किया था। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ठीक है, आज हम ही चलिए जाच्छे, लेकिन 2 रोज बाद फिर आमी आसबे। 2 रोज में 2 चीज एक साथ लेके जाएगा, एक धूप और एक रूप डॉक्टर का जान। না না না, তা তুমি পারবে না দোষু, তা তুমি পারবে না। দরকার হলে আমি প্রাণ দেব, তবু রূপের গায়ে কাঁটার আঁচল লাগতে আমি দেব না, দেব কাঁটা না। কোথায় মৌসুমী? গোলাপ গাছে। তুমিই তো গোলাপ। তাই তো আমার শাখায় কাঁটা। পালিয়ে যান ডাক্তার, পালিয়ে যান। কেন? ওরা আপনাকে খুন করবে। না না, তার আজ ওরা পারবে না মৌসুমী, কারণ কারণ আজ আমি আর মাতাল নই। আজ আমি বজ্রের মতো কঠিন। আমার সবরীকে আমার জীবন থেকে কেড়ে নিয়ে গেছে বলে ওরা যদি আবার আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে আসে, আমি তাহলে ওদের পশুর মতো গুলি করে মারবো মৌসুমী। ওরা শুধু মেঘ দেখেছে মৌসুমী, বজ্র দেখেনি, শোনেনি তার প্রচন্ড আওয়াজ। একই তুমি শাড়ি পরেছো? আপনিই তো পরালেন। সালোয়ার পাঞ্জাবি? আপনিই তো ছাড়ালেন। কিন্তু শাড়ি কোথায় পেলে? মিস্টার ঘোষাল দিয়েছে। মৌসুমী? হ্যাঁ ডাক্তার, হ্যাঁ। আজও আমি তার সঙ্গে অভিনয় করে চলেছি, আজও তাকে বলেছি আমি হব তার। বউ? হ্যাঁ ডাক্তার। কিন্তু কেন? শুধু তোমাকে বাঁচাবার জন্য। চমৎকার চমৎকার, তোমাকে দেখে আজ মনে হচ্ছে তুমি সেই রমণী যে রমণীর নূপুর কিঙ্কলে ভেঙেছিল দুর্বাসার ধ্যান। আমি উর্বশী, যার চম্পক সাদৃশ্য করাঙ্গুলির কাপা কাপা পড়ছে চোখ মিলেছিল পিনাকি শঙ্কর। আমি গৌরী, যার একনিষ্ঠ প্রতীক্ষায় ও নিঃশব্দ আহরণে সারা দিয়েছিল রঘুপতি রাম। আমি সবরী। না না না, সবরই আমার হৃদয় তপবনে ধ্যানমগ্ন। ডাক্তার, সরে যাও নারী, সংসারে সব কিছুর বিনিময়ে সবরীকে আমি ভুলতে পারবো না নারী। আপনি উন্মাদ। এ উন্মাদনা আমার পাথেয়। আপনি অন্ধ। তাই তো আমি নিজেকে হারিয়ে খুঁজি। আপনি লম্পট। কি বললে নারী? আমি লম্পট নয়। যে আজ অন্যের স্ত্রী, তার কথা ভেবে মাতাল হয় কে? যার সীমন্তে আজ অন্যের দেয়া সিঁদুর, তাকে স্বপ্ন দেখে কে? যার মনে আজ অন্যের পুষ্পাঞ্জলি, তাকে পাবার জন্য পাগল হয় কে? তবে কি এ আমার অপরাধ? নিশ্চয়। তাহলে কি করব আমি? কর্মক্ষেত্রের দিকে এগিয়ে যান। কোথায় কোথায় আমার কর্মক্ষেত্র? দেশ জুড়ে। দেখতে পাচ্ছেন না সবরীর মতো কত শত সবরী আজ অকালে ঝরে যাচ্ছে? বুঝতে পারছেন না এক মুঠো ভাতের জন্য কত মানুষ অকালে পৃথিবী থেকে বিদায় নিচ্ছে? শুনতে পাচ্ছেন না কঙ্কাল সার ক্ষুদিত মানুষের দল কেঁদে কেঁদে বলছে একটি পয়সা দাও। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো মৌসুমী? ডাক্তার, মুখ তোলো, বলো। পারবে আমার হাত ধরে পথ চলতে? পারবো। হবে আমার সাথী? হব। তুমি আমাকে বিশ্বাস করো? করি ডাক্তার, করি। দেখছো না তোমার মনের কালি আজ আমার চোখের কাজল, তোমার জীবনের ভুল আজ আমার খোপার ফুল। তোমার লজ্জা আমার শাড়ি, তোমার প্রেম আমার কপালে টিপ, তোমার অপমান আমার জীবনের গান। কিন্তু আমার হাসি, আমার মুখে, আমার ভালোবাসা আমার বুকে, আমার কলঙ্কের ভার, আমার কণ্ঠের হার। তবে তাই হোক সাথী, তবে তাই হোক। তোমার হাত ধরেই আমি ঝাঁপিয়ে পড়বো আমার বিশাল কর্মক্ষেত্রে। মাটি আমায় ডাক দিয়েছে, শুনতে পেয়েছি আমি কঙ্কাল সার মানুষের কান্না। একটা সবরই হারিয়ে গেছে যাক, তার স্মৃতি আমার হৃদয় থেকে স্বপ্নের মতো মিলিয়ে যাক। শুধু তার প্রেম, তার সেবা এদেশের হাজার হাজার সবরই কুড়িয়ে পাক, হাজার হাজার সবরই কুড়িয়ে পাক।
কুড়িয়ে পেয়েছি এক মুঠো মৌসুমি ফুল, আজ তাকে মালা গীতে পড়তে হবে। বদ্রী প্রসাদ অপদত্ত তার কথায় বিশ্বাস করে মৌত ধরবার আশায় আমি পায়রাকে হাতছাড়া করব না। চরণ করতে হবে বাবুজি। বদ্রী প্রসাদ। হ্যাঁ বাবুজি, বদ্রী প্রসাদ ছাপাই বাদ বলিয়ে দিয়েছে। কি বলছো সেটি? 2 महीने के रुपया और चौकरी मौसम के हम साथे करके ले जाएगा। কত টাকা বাকি আছে? 1000। ঠিক আছে, টাকা আমি দিয়ে দেব। और मौसमी 2 মাস পরে যাবে। কেন যাবে? তাকে দিয়ে আমার অনেক কাজ আছে। সে কাজ আপনি রুকনি বেবিকে দিয়ে করিয়ে নেবে। বদ্রী প্রসাদ। বদ্রী প্রসাদ আপনাকে চিনিয়া নিয়েছে ঘোষাল বাবু। আপনি কি মনে করিয়াছে বদ্রী প্রসাদ কি বুদ্ধু আদমি আছে? আরে চিৎকার করো না সচি। কেন? আপনার ভয়ে? नहीं नहीं, कभी नहीं। बद्री प्रसाद कोई झूठ मूठ आदमी का कोई करे ना। বদ্রী প্রসাদ। আমি তো সিধা লাইন ধরিয়েছি, আপনি কি সিধা লাইন ধরিয়েছে? কোথাও আপনি কাম করে মৌসুমি এখন আমার হাত ছাড়া। কেন আপনি হাতছাড়া করিয়াছে? साला बद्री प्रसाद मारे गाड़ी से वागन काट करिए आपका स्टेशन में छोड़िए दिए छे। अभी साला माल खलास। এখন সে ওয়াগন আমি কেন না নিয়ে যাবে আপনি বলেন? তাহলে তুমি রূপের কাছে যাও। আমি কেন বেলাইনে যাবে? আপনি যান, চক্রীকে আনিয়ে দিন। পারবো না। জরুর পড়তে হবে। বদ্রী প্রসাদ। হুঁশিয়ার হুঁশিয়ার বাঙালি। Get out! I say get out! You rascal! बहुत बहुत अच्छा घोषाल बाबू। ত্রিশ খেলে আমাকে সরিয়ে দিচ্ছে, लेकिन আমি भी ज्यादा ত্রিশ খেলতে জানি। তবে याद रखना घोषाल बाबू, बद्री प्रसाद का एक चाकू से आपका जान का सिग्नल एकदम डाउन करिया दिबे। শয়তান অনেক টাকা লুটেছে আমার কাছে। ওই শুয়োরের বাচ্চা জানে না যে আমার নাম মিস্টার কে কে ঘোষাল। অন্ধকারে গা ঢাকা দিয়ে পালিয়ে গেল লোকটা কে? স্যার আপনি এক এক কুখ্যাত গুন্ডা এখানে এসেছিল কেন? আপনাকে খুন করতে। ম্যানেজার? হ্যাঁ স্যার, রূপকে টাকা দিয়ে আমার পেছনে লাগিয়েছে। আরে খারাপ খুব পালিয়েছে শয়তান। দিতাম শালা শুয়োরকে। আগারে পাঠিয়ে পাগলা? আমি পাগলা নই, আইনেস আমি সাক্ষী। এখানে কেন? দেখতে এলাম শুভঙ্করের বাড়িটা ভেঙে তোমরা কেমন ইমারত বানিয়েছো। বাহ 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 বাহ, নাইস হয়েছে। কিন্তু বাবু, ওই ঠাকুরের বেদিটা ভেঙে ওইখানে কুকুরের ঘর করেছো বুঝি? আরে যা ভাগ এখান থেকে কুত্তা। সামটাইম আমাকে একটু দেখতে দাও। কি দেখছিস? তোমরা যেখানে কিচেন রুম বানিয়েছো ওইখানে যে ওরা পায়খানা বানাবে। কারা? সংকাতিত সর্বহারা।
তোর পেটে চামড়া থাকবে না চামড়া শয়তান। থাকবে না রে পাগলা। কেটে নিয়ে জুতো বানাবে বুঝি? সেই জুতো যে তোমাদেরই মাথায় করে নিয়ে বইতে হবে বাবু। তিরিক সবে ফেলে বাবুজি, তিরিক সবে ফেল, তিরিক সবে ফেলে বাবুজি, তিরিক সবে ফেল। পিপিআর হয়ে থেকো বাবু, তিরিক সবে ফেল। পিপিআর হয়ে থেকো বাবু, তিরিক সবে ফেল। তিরিক সবে ফেলে বাবুজি, তিরিক সবে ফেল। তিরিক সবে ফেলে বাবুজি, তিরিক সবে ফেল। আটকে যাবে, আটকে যাবে, তুফান মেল হলো আটকে যাবে। জনতার চাকা ঘুরবে না আর, তুফান মেল হলো আটকে যাবে। জনতার চাকা ঘুরবে না আর, তুফান মেল হলো আটকে যাবে। ঝুপঝাপ করে নাম প্যাসেঞ্জার চুরিবে গলিত পাটকে। ঝুপঝাপ করে নাম প্যাসেঞ্জার চুরিবে গলিত পাটকে। তোমাদের বুকের পাঁজর কাটিয়া জনতা পাতিবে রে। তোমাদের বুকের পাঁজর কাটিয়া জনতা পাতিবে রে। তারপর চলবে গাড়ি, চলবে গাড়ি, জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে থামবে গাড়ি। জনতার দাবি আদায় করে জংশনে গিয়ে হরি বল, 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 হরি বল। লোকটাকে আমার সন্দেহ হয় দীপনারায়ণ, আসলে হয়তো পাগলই নয়। না বাবা, ও সত্যি পাগল। হ্যাঁ থাক সে কথা। ম্যানেজার, তুমি ব্যাংক থেকে কত টাকা তুলেছো? মাত্র 40,000 টাকা তুলেছি। কলকাতা থেকে কেউ পিছু নেয়নি তো? না। তবু তোমরা দুজনে সাবধানে থাকবে, কাউকে বিশ্বাস করো না। রূপনারায়ণ মাথা তুলেছে, সে এখন প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। উঠুক, আমরা সব রকম মোকাবেলা করতে প্রস্তুত। সে আমাদের পিছনে গুপ্তচর লাগিয়েছে। একটু আগেই তার প্রমাণ পেলাম। বাবা আমি কোথায় থাকো দীপনারায়ণ? জানো, রূপ পুলিশের কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে। সত্যি? সাবধান দীপ, এখনই তুমি কলিয়ারিতে গিয়ে ওই বিপ্লবী শ্রমিকদের খাদের মধ্যে ঢুকিয়ে খাদের মুখ বন্ধ করে দাও। আর ম্যানেজার, তুমি কলকাতার হোটেল, চোরাই চালান আর পকেটের কারবার সমস্ত বন্ধ রাখো। বাইরের সমস্ত ব্যবসা বন্ধ করে দিয়ে কারখানা চালু করে দাও। আর কিছুদিনের জন্য বাইরে গা ঢাকে। কেন? পুলিশ পাতি পাতি করে অনুসন্ধান করছে আমরা জাল নোটের কারখানা। সেই নোটের কয়েকখানা আজ ধরা পড়েছে। তোমরা কেউ জানো না, অন্ধকার মাটির নিচে পাতাল কক্ষে ছাপা হচ্ছে হাজার হাজার জাল নোট। সেই নোটের কয়েকখানা আজ ধরা পড়েছে। তাহলে উপায়? উপায় আমি ভেবে রেখেছি দীপ। যৌবন কবে এলো, কবে চলে গেল, চিন্তা করার অবসর আমি পাইনি। জীবনের একমাত্র লক্ষ্য ছিল টাকা উপার্জন। দেশের অসংখ্য মানুষের মাথায় পা দিয়ে যে টাকা আমি সঞ্চয় করেছি, সেই টাকা দিয়েই আমি বন্ধ করব ওই পুলিশের মুখ।
আপনি অক্লান্ত কর্মী, আদর্শ পুরুষ, কর্মবীর। কিন্তু কর্মবীর ভুজঙ্গ নারায়ণকে যে শয়তান আজ পুলিশের কাছে পৌঁছে দিয়েছে, সেই চক্রান্তকারী রূপনারায়ণকে আমি এত সহজে ছাড়বো না। বাবা, তোমরা জানো না দস্যু নিশাচর আর কেউ নয়, সেই রূপনারায়ণের ছদ্মনাম। কি বলছেন স্যার? ঠিকই বলছি ম্যানেজার, ঠিকই বলছি। ওই শিরালাল হালদারের বহু অর্থ লুট করেছে ওই পাগলা বাবার ছদ্মবেশে। কিন্তু কোনো কিন্তু নেই। আজ আমি পুলিশের সংবাদ দেব, অপদার্থ পুলিশ বাহিনী তার ছদ্মবেশ ধরতে না পারলেও আমি তাকে এমনি এমনি ছেড়ে দেব না। সে যেমন আমার বিরুদ্ধে চক্রান্ত করেছে, আমি তার মুখের মুখর ছিঁড়ে দিয়ে, বুকের পাদর ভেঙে, প্রাণ পাখির ডানা মুচড়ে ধরে ওই মৃত্যুর আকাশে উড়িয়ে দেব। দস্যু নিশাচর কই তাহলে সত্যি ডাক্তার রূপনারায়ণের ছদ্মনাম মৌসুমী? হ্যাঁ দাদা, আমি আর তার কাছে থাকতে পারবো না। আরে বেশ তো, আরে তুমি আমার কাছে থাকবে। আমার কাছেও থাকতে পারো। বদ্রী প্রসাদ এখানে আসেনি? এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। আমি থাকলে কুকুরের মতো গুলি করে মারতাম। একটা কথা কুমার সাহেব। বলো বলো। আমার দুটো ভালো শাড়ি চাই। আরে তার জন্য ভাব নাকি? আরে কে আছিস? আমার ফিয়াট গাড়িটা বার কর। আমি মৌসুমীকে নিয়ে নিউ মার্কেটে যাব শপিং করতে। একটু দাঁড়াও, আমি যাচ্ছি। শয়তান, লম্পট, জানোয়ার। কিন্তু আমি আমার প্রাণের প্রথম কদম ফুল মৌসুমী। তুমি কি বলো তো প্রিয়তম? কেন কেন তুমি কি বুঝতে পারো না? তোমাকে পাবার জন্য আমার সর্বাঙ্গ যে কেঁদে কেঁদে মরছে। এই সুযোগ দীপিকানন নিচ্ছন, এই সুবর্ণ সুযোগ। শাড়ি চাই, শাড়ি, শাড়ি চাই। হরি মেঘ না চাইতেই জল। দ্বীপের আগেই আমি শাড়ি কিনে ওই মৌসুমীকে উপহার দেব। এই ফেরিওয়ালা, আমাকে ডাকছিলেন হুজুর? হ্যাঁ, তোমার নাম কি? নাম তো মোর বহুত ছিল হুজুর। বাপজান ডাকতো পেয়ার আলী, মাজান ডাকতো পাকান আলী, আর সোহাগ কইরা বেবিজান ডাকতো বকাতুল্লাহ বলে। তা বাবা বকাউল্লাহ, তোমার নিবাসটি কোথায়? আগে ছিল পূর্ববঙ্গে, এখন ওই মৎস্য বাজারে বাস করছি কর্তা। কি করুম কর্তা, খাওয়ানোর লাগা বাঁচনের লাগা এই ফেরি কইরা ফিরতাছি। কই কি শাড়ি আছে দেখি? দেখেন হুজুর দেখেন। এই দেখেন হুজুর, এই দেখেন। ইহারে কয় সোনাই দিঘি। আর এর নাম কি জানেন? ইয়ার নাম হইতেছে সঙ্গম। ওর দেখেন, ওর দেখেন। আর ইয়ারে কয় দিল দিয়া দরদ লিয়া। তা বলছি কোনটার দাম কত? আরে আপনি দেখেন না হুজুর, আপনি দেখেন। হুজুরানিরে লইয়া গিয়ে দেখান, এরপরে তো দামের কথা আসতেছে। শাড়ির রং পাক্কা, একবারে পাক্কা। আরে কমু কি হুজুর, ওই দেশে পেয়ার আলীর কত ছিল হুজুর। আপনি ওখান লন, দেখেন দেখেন, আপনি ঘুরাইয়া ফিরাইয়া দেখেন। আচ্ছা আচ্ছা দেখছি।
মিস্টার ঘোষাল, এ কি, কে তুই? মুই ফেরিয়ালা পেয়ার আলী হুজুর। যা ভাগ। যাইতাছে হুজুর, যাইতাছি। এই কইতেছিলাম কি হুজুর, আপনি একখান শাড়ি লবেন? না। আরে ভালো ভালো শাড়ি আছে হুজুর। দারোয়ান, দারোয়ান। কাম নাই হুজুর, আমি যাইতাছি যাইতাছি। বাবু গো, হুজুর এবারে ডাহা বাঘের বাচ্চা। সালাম হুজুর, সালাম সালাম। আপনি কি মিস্টার ঘোষাল? ও থাকার একটা ফেরিওয়ালা। হ্যাঁ, যাচ্ছি মৌসুমি। মিস্টার ঘোষাল, আরে এ কি ঘোষাল সেন্সলেস? তাহলে কি? আরে ব্যাগ কই? সর্বনাশ, দস্যু নিশাচর আমাদের 40,000 টাকা নিয়ে পালিয়ে গেছে। দারোয়ান, দারোয়ান। দস্যু নিশাচর এখনো বেশি দূর যেতে পারেনি। ওয়ারলেসের চারিদিকে প্রচার করে দেব, পুলিশ লাগিয়ে তাকে ধরে ফেলবো। কোথায় পালাবে দস্যু নিশাচর? না না, আমি তাকে পালাতে দেব না, নিয়ে যেতে